জেলখানায় আমি 3টা বছর ছিলাম, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজে এই দোয়া ছিল, আল্লাহ আমি বাইরে যদি জীবনে যেতে পারি। আমার আর আশা ছিল না যে আমি বাইরে যাব, কারণ ওরা যে অবস্থায় রেখেছিল মনে হচ্ছিল মারা যাবে। 24 ঘন্টা ওরা আমার নজরদারিতে তালাবদ্ধ অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিল। জানতাম না যে বাইরে কেউ আছে না নেই। এমনি তো টেনশনে তো বিভিন্ন রোগ এমনি হয়, এই কারণে হয়েছে। কোনদিন আশা করি না যে বাইরে বের হবো, তারপরও যদি আল্লাহ তুমি বাইরে বের করো, তো অন্তত তোমার বান্দা বান্দীদের সামনে যখন আমাকে নিয়ে যাবে, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো এমন সহজ ভাবে যেন বলতে পারি, মানুষ যেন সত্যি সহজে, বাচ্চা যেমন মায়ের কথা বুঝে ফেলে, আমার সামনে যারা এরা যেন সহজ ভাবে বুঝে। আপনারা বুঝতেছেন? বুঝতেছেন কথা? সুতরাং দরুদ শরীফ যে যে কায়দায় পড়ছেন হচ্ছে না। আপনার সাইয়্যিদিনাও ঠিক নেই, মাওলানাও ঠিক নেই। আপনি মাওলানা মানেন গিয়াসউদ্দিন তাহেরিকে, ও যেভাবে জিকির করে আপনি ওইভাবে জিকির করেন। তার মানে আপনার জিকির, আপনার মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, একথা বলছেন না কেন? আপনার মাওলানা, আপনার জিকির হওয়া লাগবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, কথা বলেন না কেন? আপনার ব্যবসা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, আপনার রাজনীতি হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, আপনার অর্থনীতি হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। হ্যাঁ, আপনি নামাজ পড়েন রাসূলের মতো, রোজা রাখেন ওনার মতো, ব্যবসা করেন আব্রাহাম লিঙ্কনের মতো। এই এলাকায় বহু মানুষ এমন আছে নিজে টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দিয়ে দেয়, প্রত্যেক মাসে 100 টাকা করে বেশি করে দেয়। এটা মনে হয় এখনো শুরু হয়নি। এলাকায় এই সুদের সাথে জড়িত, তাহলে সে মায়ের সাথে জিনা করছে। এই কাজ করছেন কারা? হাত তোলেন তো। আন্দাজে আপনারা যদি মিথ্যা কথা বললে যে এলাকায় আছে, একটা লোক তো নেই। ওই রকম মানুষ এখানে আমি আসবে না, কারণ ও আসলে তো ধরা খাবে। সুতরাং এখানে যারা আছে কাছের ভেতরে আমরা নেই। যদি কেউ থেকে থাকেন আজকে এই মুহূর্তে তাওবা করেছিল, না খেয়ে মরে যান ভাই। মায়ের সাথে জিনা করে মরে যাবে, জেনার শাস্তি জানেন? কোরআনে কারিমে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা ইয়াসনুন, জিনা করবা না, কারণ জিনা করলে ইদাফ লাহুমুল আযাব। আল্লাহ বলেন জিনার শাস্তি ডবল হবে। এখন যদি বলেন কই আমি তো কোনোদিনই জিনা করিনি, কিয়ামতে আপনার আমলনামায় এটা উঠে থাকবে যে আপনি মায়ের সাথে জিনা করে এসেছেন। যারা এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। 1 বিঘা জমি আপনি আমার কাছ থেকে নেন, নেওয়ার সময় হয়তো 70-80 হাজার টাকা দিয়ে দিন। 1 বছর 2 বছর 5 বছর করে খাবে। টাকা যখন ফেরত দেবো, জমি তখন ফেরত নেব। এই সিস্টেম আছে। এইটা শুধু ভাই, এটার কি বলে বাংলায়? এগ্রিমেন্ট। সে যে এগ্রিমেন্ট তো ইংরেজি হয়ে যায়, বাংলায় কি বলে? বন্ধকি। এই কাছে এই যে দেবে এটা জমি না, এই যে বিভিন্ন জমি আছে, এখানে 1 বিঘা জমি দিলে 60,000 70,000 টাকা নেয়। 1 বছর করে খাবেন, যখন টাকা ফেরত দেবেন তখন আপনাকে জমি দেবো। কারা কারা এই কাছে আছেন? আমি কিছু বলছি না, হাত তোলেন তো। এই 2 জন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না এদের সাহস আছে, বড় মানুষ তো, তার জিয়ার মতো সাহস আছে। বলেন তো আপনি যে এই কাজ করে, কি না জেনে করে না জেনে করে? না জেনে। তাহলে এখন যেহেতু জেনে ফেলছে, এরপরও যদি করে, আপনি এতদিন বলতে পারতেন আল্লাহকে যে আল্লাহ আমি জানতাম না, এখন কি করব? এখন যদি বলেন যে আমি জানতাম না, তাহলে মিথ্যা বলা হবে। অনেকে মনে করছে এ তো না আসাই ভালো ছিল। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যে মানুষগুলো এই ধান্দায় থাকে যে আমি জানতাম না তাই মানতাম না, তার ডবল গুনাহ হবে। একবার বুঝতেছে? কোন মানুষ যদি কোন বিষয়ে জানে কিন্তু মানে না, তার গুনাহ হবে একটা। আর কোন মানুষ জানেও না মানেও না, গুনাহ হবে কয়টা? 2টা। কেন? কারণ জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনি আদায় করে ফেললেন, আপনার একটা ফরজ আদায় হয়েছে। আপনি মানেন না, ওইটার জন্য গুনাহ হবে কয়টা? বলেন না কেন? আপনি জানেনও না মানেনও না, আপনি জানেন না কেন? প্রশ্ন হচ্ছে আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি দুনিয়ায়? আমি তো আপনার মতো মায়ের পেট থেকে এসেছি। আমি যদি জানতে পারি ইসলামের এই, আপনার কি হয়েছে? আপনি এইটা জবাব দিতে পারবেন না।
এই জন্য যে ব্যক্তি বলেছে জানি না তাই মানি না, আজকে তো জানলেন। আর এই কারণেই তো অনুষ্ঠানগুলো দেওয়া হয় যে আপনি কেন জানেন। তাহলে সেই 4-5 জন হাত তুললো যে ওনারা জমি বন্ধকি দেয়, এগ্রিমেন্ট করে 60,000 70,000 টাকা নেয়, করে খায়, আবার টাকা ফেরত দিলে জমি ফেরত দেয়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। এটা থেকে মুক্ত হওয়া লাগবে না? আমার মনে হয় মাসলা বলা ভুল হয়ে গেল নাকি? এটা মানবেন তো যদি আমি এখন পদ্ধতিটা বলি? হ্যাঁ, মানা যাবে না ইনশাআল্লাহ? আরে ভাই, আপনি কার জন্য কি করে যাচ্ছেন আমার তো বুঝে আসেন। আমি আপনার সন্তান, আমার জন্যই করছি। আপনি 200 বছর পরে আসবেন, যে বাড়ি ঘর বানিয়েছেন, যে জমি জায়গা রেখে গেলেন, এই জমি জায়গা আসলে আপনার ঠ্যাং ভেঙে ফেলা হবে। হ্যাঁ, আপনি 200 বছর পরে আসেন, আমিও থাকবো না 200 বছর পরে, আপনিও থাকবেন। আমার ছেলে, আমার নাতি, নাতির নাতি থাকবে, তারা আপনাকে ঢুকতে দেবে? আমারে ঢুকতে দেবে? তাদের জন্য বিশাল সম্পদ গড়ার জন্য আপনি এই মায়ের সাথে জেনা করার গুনাহ করে যাচ্ছেন। অথচ 100 বছর পরে আসলে আপনাকে এই জমিতে আর থাকতে দেবে না, ঢুকতে দেবে না, বলবে কে আপনি চিনি না। এটা একটা ধোঁকা। এই ধোঁকার জন্য আমাদের আসল বিশাল জীবন পড়ে আছে সামনে। এরকম পাগলামি যেন আমরা কেউ না করি ভাই। এই স্মরণ করানোর জন্য এই তাফসীর মাহফিলে আসা লাগে। আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছে। এই পদ্ধতিতে যারা আছেন, বর্গা বলে কি বলে বন্ধকি যারা করছেন, এটা পদ্ধতি দুইটা আছে। 1 নম্বরে যতদিন আপনি এই জমি করে খাবেন, 1 বিঘা জমি, ততদিন সরকারের যে খাজনা আছে প্রতি বছরে মনে হয় 65 বা 70 টাকা দেওয়া লাগে। এখন কত আমি জানি না, এরকমই হবে, সব বেশি হয়ে যাবে। আমি জেলে যাওয়ার আগে হিসাব জানতাম, এখন এই 3-4 বছরে আর জানি না। না 100 টাকা হবে প্রত্যেক বছরে বছরে খাজনা দেওয়া লাগে না? এই খাজনা যতদিন আপনি চাষ করে খাবেন এটা আপনি দেবেন। আর যখন ওরে 1 বছর 2 বছর 5 বছর পরে টাকা ফেরত দেবেন, ওই 70,000 80,000, তখন কমপক্ষে 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই সিস্টেমে যদি নিতে পারেন তাহলে জায়েজ আছে, তাছাড়া হবে না। এবার বলেন, এই মাসলায় যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমি বলে তাফসীরে প্রবেশ করছি। বলেন, এই পদ্ধতি যদি মানতে পারেন, এই দুইটা খাজনা দিয়ে দেবেন আর টাকা নেওয়ার সময় 8-10 হাজার কম নেবেন। আর একটা নিয়ম আছে ভাই, আমি শেষে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আর একটা নিয়ম আছে, যখন আপনি এই বাস্তবতায় যখন আপনি বলবেন যে আমি 10,000 টাকা দিলাম, প্রত্যেক বছরে বছরে আপনি 10,000 করে টাকা দেবেন, এই জমি আপনি কাজ করবেন যতদিন যা উপায় করে নিতে পারেননি। 1 বিঘা জমি থেকে 10,000 15,000 টাকা কামাই করা, উপায় করা, চাষ করে হোক আর যেভাবে হোক, অত কঠিন না। সুতরাং ইনসাফ যেন দুইজনের থাকে, সেই হিসাবে নেওয়া জায়েজ আছে। আমার কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গাতে 1 বিঘা জমিতে সর্বোচ্চ 8,000 10,000 টাকা 1 বছরে দিয়ে দেয়, এটা জায়েজ আছে। এটার আরবি নাম, বাংলা নাম কি বলে আমি জানি না, খায়খালাসি। এইটা করবেন, এটা মানুষ করতে চায় না, বলে লস হয়ে যায়। ঠিক আছে, আপনার বিবেকে যা ধরে এখন থেকে আপনি তাই করেন, কিন্তু এই দোষ দিতে পারবেন না যে আমি জানি না তাই মানি না। আপনার ডবল গুনাহ হবে, ডবল গুনাহ করে যাবেন না। আজকে আমরা তেলাওয়াতকৃতও যে আয়াত পড়েছিলাম সূরা নিসা 36 নম্বর আয়াত। আমাদের আলোচনার বিষয় আজকে হক, স্বামী স্ত্রীর হক, মা বাবার হক, প্রতিবেশীর হক, এবং কি কাজের ছেলে মেয়ে যারা কাজ করে খায় বাড়িতে দোকানে, এই সমস্ত মানুষের হকের কথা কোরআনের এই আয়াতের ভেতরে আছে। প্রত্যেকটি জিনিসের উপরে আপনার হক আছে, আর কিয়ামতে এই হকগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে স্ব আকারে প্রশ্ন করবে। আল্লাহ আমাদের যেন প্রশ্ন করে আটকাতে না পারেন, সেই জন্য এটা তেলাওয়াত করলাম। আমি সহ প্রত্যেকে এবার প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। প্রশ্ন আসতে পারে, ইবাদত তো করি, কি করে না? 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়েন, রোজা রাখেন, আর মেয়েরা যারা আছে খুব বেশি হলো কালো বোরকা পরে একটু ভরে, এই শেষ। ইবাদত এতটুকু শব্দ না, এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। কোন মানুষ যদি মানুষের সাথে কথা বলে, এইটাও ইবাদত। আকুলু লিন-নাসি হুসনা,
কেউ যদি মানুষের সাথে একটা ভালো কথা হাসি মুখে বলে, নবীজি বলে এইটার দ্বারা তার একটা সাদগা দেওয়ার সওয়াব হয়। কত মানুষ আছে কথা বলতে চায় না, গোমরা মুখ, চুপ করে থাকে, কথাবার্তা এমনকি দুনিয়ার কোন স্বার্থের কারণে কথা বন্ধ পর্যন্ত করে দেয়। মুরগিতে ধান খেয়েছে এতটুকু একটা অপরাধ, এই নিয়েও মাসের পরে মাস ঝগড়া, কথা বলে না, এমন দুনিয়ায়। আপনি যদি মারা যান এই অবস্থায় 3 দিন পার হয়ে যায়, দুনিয়ার কোন স্বার্থ নিয়ে কারোর সাথে গন্ডগোল, মারামারি, ঝগড়া ঝাঁটি, মরে গেলেন 3 দিন পর, আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান নসিব হবে না। আমি তো জানি 3 দিন না, 3 বছর না, 30 বছর কথা বলে না ঠুনকো একটা বিষয় নিয়ে, একবার বলছে না। আর এগুলোর সব চাইতে পেছনে কল কাটি নাড়াচ্ছে শয়তান, আর শয়তান মেয়েদেরকে দিয়ে এটা খেলায়, কারণ মেয়েরা শয়তানের জাল। ওরা যখন বেপরোয়া চলে, শয়তান বলে ওদেরকে আমি জাল হিসাবে ব্যবহার করি। আর দেখবেন এই সমস্ত মহিলারা এগুলো তাল পাল লাগায়। যে এলাকাতে দেখবেন এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া একটা গুনার কাজ। এটা যখন বেশি চালু হয়ে যায় কোন এলাকার ভেতরে, ওই এলাকার মানুষ ভালো হয়ে গেলেও তাদের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল বহুদিন। তিনি তার উম্মতদেরকে নিয়ে এরকম একটা ময়দানে দোয়া করলেন, 2 রাকাত নামাজ আদায় করে, রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এগুলো না আমার উম্মত, আমার তো কষ্ট লাগে, কিন্তু এদের তো আমি বানাইনি, তুমি বানিয়েছো, তুমি তো মালিক, তোমার কষ্ট লাগে না, বৃষ্টি দাও। 3বার মুনাজাত করলেন, আল্লাহ বলেন হাত ফেরাও, বৃষ্টি হবে না। মুসা নবী তো নাছর বান্দা, যে আল্লাহর সাথে কথা বলতেন, ডাক দিয়ে বলে মাবুদ না, দেওয়াই লাগবে। কেন দেবে না, ওই কারণটা বলো। আল্লাহ তাআলা বলেন বৃষ্টি দিতে পারি, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এর ভেতরে একজন নামিমা তালাতালি করা মানুষ আছে। ওই লোকটা যতক্ষণ এই মোনাজাতে হাজির থাকবে, তোমার দোয়া নবী হলেও কবুল হবে না। হযরতে মুসা নবী বললেন, আল্লাহ তুমি শুধু নাম বলো, দেখো ওর কি করি। আল্লাহ বলেন না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি মানুষকে, আর এখন আমি নাম ধরে দিলে তুমি ওরে মারামারি করবা, অপমান করবা, আমি এটা হতে দেব না। মুসা নবী বলে, আল্লাহ তাহলে আমি টের পাবো কি করে? আল্লাহ পাক বলেন, তুমি এই মাসলাটা শুধু ওদের সামনে বলো, ওদের ভেতর থেকে যদি কেউ তাওবা করে নেয়, তাহলে আমি আল্লাহ আমি ভেবে চিন্তে দেখবো। উনি উম্মতদের সামনে বয়ান দিলেন। এখানে আমি নবী একা না, সব নবী যদি এখানে এসে দোয়া করে, দোয়া কবুল হবে না, কারণ এর ভেতরে যে নামিমা তালাতালি করা মানুষ আছে। এই মানুষটা যতক্ষণ বের হয়ে না যাবে, তাওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এখানে বৃষ্টি নামবে না। আসলে সবাইকে আমি তাওবা করাই, তাহলে ওই লোকটাও তাওবা করবে। হযরতে মুসা তাওবা পড়লেন। তাওবা মানে যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, এটা তো একটা বাক্য। তাওবা মানে অপরাধের স্বীকৃতি দেওয়া। মনে মনে বলেন আর সামনে প্রকাশ্যে বলেন, ওপেন বলেন, আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী। এই যে অপরাধ বোধ, এইটা আমাদের ভেতর থেকে আসতে গেছে। অন্যায় করার পরে অনেক মানুষ বুক ফুলিয়ে টান করে বলে কি করেছি, কি করেছি মানে আপনি কি করেছেন? আপনার বিবেককে প্রশ্ন করেন তো। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, তাদের বিবেককে যদি একটু প্রশ্ন করে যে কি করেছি আমি, কত মানুষ আমার কারণে মিথ্যা মামলায় জেল খাটতেছে, মিথ্যা সাক্ষী দিয়ে তারে আমি ঘরে থাকতে দেই নাই, তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি। নবগুড়া এগুলো ছিল না, সিলেটে জেলা আরো বেশি থাকার কথা। কত মানুষ এই দেশে গুম হয়ে গেল, খুন হয়ে গেল। আয়না ঘরে আমি 14 বছর পর্যন্ত মানুষ দেখেছি, এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, মোবাইল নাম্বার দিয়ে যে ভাই আমি আর 14 বছর হয়ে গেল, যদি এই নাম্বারটা বাইরে কেউ দিতে পারে বলবেন যে আমি বেঁচে আছি। কি করেছে আপনি টের পান না? আমি 10 দিন আয়না ঘরে ছিলাম, আমি টের পেয়েছি যে কি করেছেন আপনি।
ওখানে 5 বছর 8 বছর 10 বছর 14 বছর একাধারে মানুষ পড়ে আছে, তাদের সাথে আমার দেখা হয়েছে। আর আপনি এখনো বলেন যে আমি কি করেছি। ওখানে যদি আপনার 14 বছর না 14 দিন রাখা যায়, আপনি এমনি হার্ট অ্যাটাক করে মরে যাবেন। এতে এত বড় বড় অপরাধ করার পর এখনো পর্যন্ত অনেকের অনুশোচনা নেই, স্বীকৃতি নেই, অনুতপ্ত হওয়ার কোনো আলামত নেই, আরো বৃদ্ধি বাড়তেছে। আপনাকে আল্লাহ ভালো বানাবে না, কারণ যারা অপরাধ করার পরে স্বীকার করে না তাদেরকে আল্লাহ শয়তান বানিয়ে দেয়। হযরতে আদম ভুল করেছিলেন, স্বীকার করেছিলেন, আর শয়তান ভুল করার পরে স্বীকার তো করে নাই, আর আর্গুমেন্ট পেশ করেছে, বলা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। কি করেছি আমি যারা সেজদা দেব? এই যে কি করেছি এই কথা বলে শয়তান। কে? যারা পালিয়েছে দেখেন তো, তারা এখনো পর্যন্ত মুখ জোর থামে না। কথা বলেন না কেন? এই জন্য অপরাধ করার পরে যারা স্বীকার করতে চায় না, সে যে হোক, পরে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। আর আমার তো মনে হচ্ছে 15.5 বছর যারা অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন আর মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আর চাঁদাবাজি, বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, এদের কপালে মনে হয় আল্লাহ হেদায়েত দিবে না। এত কিছু করা হচ্ছে, এত কিছু বলা হচ্ছে, সতর্ক বাণী না, এদের কোনো পরিবর্তন নেই, এখনো পর্যন্ত মুখ জোর করে যাচ্ছে। আল্লাহ আপনাকে যে পথ দেখাবে, কিছু থাকা লাগবে না, কি দেখে দেবে আপনাকে পথ? সব তো ফেরাউনের মতো কালো বানিয়ে ফেলেছে। এখন বলছে না, মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলা ইবাদত হয়, আর আপনি যে দায়িত্ব পালন করতো, আমার এই আয়না ঘরে আমি দেখেছি এই মানুষগুলো বাইরে এসে এরা সংসার করতো কি করে। ওরা তো মানুষই আমার মতো। 24 ঘন্টা একটা মানুষকে যে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে রডের ব্যারিকেড দেওয়া, হাত দিয়ে ওরা টাইট করে বেঁধে দিত হ্যান্ডকাপ দিয়ে। আপনি বলেন তো 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দিলে হয়? বছরের পর বছর এইভাবে আটকিয়ে রাখে একটা মানুষ। আপনি মানুষ, আর আপনি বলেন আমি কি করেছি? শয়তান পর্যন্ত এই দৃশ্য দেখে আমার মনে কাঁদবে। জালেমদের চোখে কাঁদা তো দূরের কথা, আরো উল্টা পাল্টা কথা, আরো হাসি তামাশা করতো। এই মানুষগুলো বাইরে এসে এরা এদের স্ত্রীদের কাছে থাকতো কি করে, এরা সংসার করতো কি করে? আমরা নয় ভেতরে মাটির নিচে থেকে আপনাদের সাথে তো তারা বেড়াতো। এই মানুষগুলো তো যে কোনো মানুষের এলাকার মানুষ। এরা এই বাংলাদেশের 64 জেলার এই দায়িত্বে প্রাপ্ত মানুষগুলো, এরা এই বিভিন্ন জেলার মানুষ না? এরা ছুটি নিয়ে অন্তত মাসে 2-5 দিন বাড়ি আসতো না? কিভাবে থাকতো আপনার সাথে? আমার তো বিশ্বাস হয় না, হয় গমের বড়ি খাইতো, নাই লাল পানি খাইতো, তাছাড়া আর ঘুম আসা সম্ভব না। এটা তাওবা মুসা নবী যখন করেছিলেন, তখন প্রথমে সবাই অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে, ঘোষণা দিয়েছে যে হ্যাঁ আমরা অপরাধী। 2 নম্বরে জীবনের মতো এই কাজ আর কোনো দিন করব না বলে সিদ্ধান্ত নিয়ে অটল থেকেছে। এগুলো নেওয়ার পরে আল্লাহ পাক বলেন এবার দোয়া করো। দোয়া করতে দেরি, বৃষ্টি নাজিল হতে দেরি হয়নি। কি বুঝলেন মুসা নবীর এই হাদিস থেকে? এখানে আমির হামজানা কাবা শরীফের ইমামও যদি এসে দোয়া করে, আর এই যে তালি করা লোক যদি নারী পুরুষের ভেতরে কেউ থাকে, আজকের এই মাহফিলে এই দোয়া কবুল হবে না, মাঠে মারা যাবে। সুতরাং এরকম তালি করার অভ্যাস যাদের আছে, এর কথা ওর কাছে লাগায়, ওর কাছে লাগায়, সম্পর্ক নষ্ট করে দেয়। আপনি আগের থেকে বাড়ি চলে যান, ওই দেখতে চলে যাচ্ছে, আপনি থাকলে আমাদের মাহফিল হবে। যান, ওইটা চলে যাচ্ছে, যারা চলে যাক, এরা চলে গেলে আমরা তারপর মাহফিল শেষ করবো। তালি করা মানুষ নিয়ে আমরা মোনাজাত করতে রাজি না, কারণ মাহফিলই কবুল হবে না। জীবনের মতো অপরাধ থেকে বাঁচা যাবে না যে জীবন চলে যাক, আমি তালি করবো না। কার জন্য তালি করে সম্পর্ক নষ্ট করেন? আর এই অভ্যাস বেশি মেয়েদের ভেতরে। কথা বলেন না কেন? সম্মানিত মা বোনেরা, আপনার নামাজ, রোজা, এই কালো বোরকা সব কিন্তু একেবারে মাঠে মারা যাবে, কিচ্ছু কবুল হবে না। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে, আর আপনি কোথাকার কি?
এজন্য ইবাদত এইটাও কথা বলার ইবাদত। কারোর সাথে যদি রাগ করে থাকেন ওটা আল্লাহর জন্য রাগ করা লাগবে। ও আল্লাহর বিধান মানতে চায় না, ওকে বোঝানোর পরে এই কারণে ওর সাথে আমার সম্পর্ক ভালো না, এটা কার জন্য? বলেন বলেন। কারোর সাথে যদি ভালোবাসা দোস্তি তৈরি হয়, এটাও তৈরি হওয়া লাগবে আল্লাহর জন্য। কাউকে কিছু দিলে দান করলে ওটা আল্লাহর জন্য, কাউকে কিছু দেই না দান করি না ওটা আল্লাহর জন্য। নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওর ঈমানকে যেন পরিপূর্ণ করে নিল। এক একটা আয়াতে লক্ষ লক্ষ কথা এভাবে তাফসীর আকারে করা আছে। এটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার না, এগুলো আমি বই লিখেছিলাম। আপনি পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিভাবে আল্লাহ সব বানিয়েছেন তৈরি করেছেন, এগুলো সিস্টেম কি, কিভাবে আমাদের ইবাদত করা লাগবে, এগুলো জেলখানায় তো 3টা বছর এক ঘরের ভেতরে, একটা কবরের মতো, এদিকে 3.5 হাত এদিকে 1.5 হাত, এতটুকু একটা জায়গায় পড়েছিলাম 3টা বছর। ওই কারারক্ষীদের কাছ থেকে খাতা নিয়ে কলম নিয়ে লিখতে লিখতে আমি বই লিখেছিলাম প্রায় 8টার মতো। ওই যে বাসতলায় মনে হচ্ছে আমার গাড়িটা আছে, ওখান থেকে আপনার মেয়ের জন্য, বউর জন্য, মায়ের জন্য, ফুফুর জন্য বই নিয়ে যাবে, নিয়ে পড়াবে। বই মানুষকে কোনোদিন ঠকায়নি, ঠকাবেও না, যতটুকু হোক ওখান থেকে একটা জ্ঞান পাবেন। একটা সাদগায় জারিয়া সালাত হতেই থাকবে মরণ পর্যন্ত। আমরা মাগরিবের আযান আর 4-5 মিনিট আছে, এরপরে মোনাজাতের মাধ্যমে শেষ করে বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা বগুড়ার মানুষগুলো দিনের বেলা সব কাজ বাদ দিয়ে যারা বসে আছে, রব্বুল আলামিন এদেরকে খালি হাতে না ফেরত দিয়ে এদের হাতগুলো পরিপূর্ণ করে দাও, এদের জীবনের অপরাধগুলো তুমি মাফ করে দাও, এদের জীবনের ভালো কাজগুলো তুমি মঞ্জুর করে নাও। এরা যে ধৈর্যের পরিচয় আজকে তোমার জন্য দিয়েছে, এত কষ্ট করে সেই সকাল 10টা থেকে বসে আছে, অনেকে দুপুরের খাবার পর্যন্ত খেতে পারেনি। তাহলে এই মানুষগুলোকে উসমানের মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, আমার বান্দা ইখলাস, তাকে ইখলাস দিয়ে পরিপূর্ণ করে দাও। যিনি আসার কথা ছিল মালয়েশিয়া আছে, আসতে পারে নাই, তাকে তুমি মঞ্জুর করো আল্লাহ। এই মাহফিলে যত আলোচক কথা বলেছে এদের কবুল করো। যাদের মাধ্যমে এলাকায় আসি, বিশেষ করে আমার আলী ইমরান ভাই, এলাকার সন্তান, আল্লাহ তুমি তাকে যে দায়িত্ব দিয়েছিলে সততার সাথে পালন করার তৌফিক দিয়েছো, সামনে মেহেরবানি করে তার জীবনটা উজ্জ্বল বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা, ফাতেমার মতো আয়েশার মতো জীবন চাই, এদেরকে তুমি আয়েশার মতো বানিয়ে দাও, এদের জ্ঞান বৃদ্ধি করে দাও। কোরআনে কারিমের ইজ্জতে মানুষগুলোকে কবুল করো।